বদরগঞ্জের লোহানীপাড়ার ডাকঘর শাখা অফিসে প্রয়োজন মুহূর্তে সেবাগ্রহীতারা সেখানে গিয়ে প্রতিনিয়ত তালাবদ্ধ অবস্থায় লক্ষ্য করেন। স্থানীয়রা বলছেন, সবসময় এভাবেই বন্ধ অবস্থায় পড়ে থাকে এই অফিসটি। মাঝে মধ্যে খুললেও খুব কম চোখে পড়ে তাদের। আমার বাড়ি পোস্ট অফিসের কাছে। পোস্ট অফিস কোনোদিন খোলাই আমি দেখিনি। আসে কি না আসে, লোকজনও নাই, বন্ধই থাকে সব সময়। আমার এই পোস্ট অফিসের পাশেই বাড়ি। এইখানে মনে করেন সব সময় আর কি এই পোস্ট অফিস খোলা থাকে না। হ্যাঁ, আর মাসটা তো একদমই আসে না। হ্যাঁ, টুকটাক যদি আসে পিয়ন আর এই যে মনে করেন আনার যিনি চিঠিপত্র বিলি করে উনি আর কি টুকটাক আসে, এই মাত্র আর কি জানা মতে। এদিকে দীর্ঘ 1 মাস ধরে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস যথাসময়ে ডেলিভারি না করার কারণে হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন একজন ভুক্তভোগী। আজকাল বুঝিয়ে তালবাহানা করে দীর্ঘ 1 মাস ধরে ঘুরিয়ে হয়রানির শিকার করছেন এই সেবাগ্রহীতাকে, এমনটাই অভিযোগ করেন আমাদের নিকট। এখানে আসার মূলত কারণ হচ্ছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাগজ বিগত মাস দুয়েক আগে রংপুর থেকে পাঠানো হয়। তো যাই হোক, শ্যামপুর হয়ে ভায়া হয়ে এখানে কাগজটা আসার পরে আমি 15-16 দিনের মাথায় জানতে পারি কাগজটা এরকম এখনও ডেলিভারি হয় নাই। যেখানে সরকারি বিধি মোতাবেক একটা ডকুমেন্টস 8 দিনের বেশি রাখার কোনো নিয়ম নাই। সে ডেলিভারি না দিলে এরকম প্রাপ্তি স্বীকারটা তাকে এরকম রিটার্ন করার কথা, সেই ডকুমেন্টসটা সে তো রিটার্নও করে নাই। সেই ক্ষেত্রে আমি বারবার হেনস্থার শিকার হচ্ছি। তার সঙ্গে ফোনে অনেকবার কন্ট্যাক্ট করেছি, কিন্তু সে আজকাল এরকম তালবাহানা করতেছে। এখানকার যে পোস্ট ম্যানেজার আছে, উনি যিনি ডেলিভারি ম্যান, ওনার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত আলী। হ্যাঁ, ওনার সঙ্গে আমি মোবাইলে কন্ট্যাক্ট করি অনেকবার। তো করার কারণে এরকম সে সিডিটা ডেলিভারি দেয় মোটামুটি 27 থেকে 28 দিন পর। ডেলিভারি দেওয়ার পরে ওখানকার যে একটা প্রাপ্তি রিসিপ্ট সে রিটার্ন করবে, আবার সেই রিসিপ্টটা সে রিটার্ন করে নাই। এই জিনিসটা তাকে আবার আমি অবগত করি 2 থেকে 3 দিন পরে, যে আঙ্কেল এরকম আপনি সিডিটা যে ডেলিভারি দিয়েছেন তার প্রাপ্তি রিসিপ্টটা কি আপনি ব্যাক করছেন? সে আমাকে এরকম বলে, হ্যাঁ বাবা আমি ব্যাক করছি, সমস্যা নেই, পাঠাই দিছি। আজকে ফির 1 মাস পরে আমাকে ওখান থেকে লক করে বলতেছে যে এরকম কাগজ তারা পাঠায় নাই এখন মতো রংপুর অফিসে। তা আসলে আমি বুঝতেছি না এখানে আসলে কি উনি আর্থিক কোনো লেনদেন করতে চাচ্ছে আমার সঙ্গে, যেটা করতে চাচ্ছি না বা আমি বুঝতেওছি না। হ্যাঁ, যার কারণে হয়তো বা আমাকে এত ভোগান্তির শিকার হইতে হচ্ছে। আসলে আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না, বিধায় আজকে আমি এখানে আবার আসছি। আজকে এসে দেখতেছি এরকম তালাবদ্ধ, অথচ আজকে সকাল থেকে ওনার মোবাইলে আমি 10 থেকে 12 বার কন্ট্যাক্ট করছি। সকালে একজন মহিলা মানুষ ফোনটা রিসিভ করে বলে যে এরকম উনি অফিসে আছে। ওই জন্য আমি এটা তথ্য নেওয়ার জন্য সরাসরি অফিসে আসি, এসে দিকে অফিসে তালাবদ্ধ করা, এরকম উনি নাই। আমি এরকম হয়রানির শিকার হচ্ছি আর কি। তা আমি চাচ্ছি সর্বোপরি যে আমার মতো লোককে যদি এরকম হয়রানি করে, আরও সাধারণ যারা মানুষ আছে তারা কী রকম হয়রানির মধ্যে পেরেশানির মধ্যে পড়ে। তাই আমি এই ডিপার্টমেন্টের প্রধানের কাছে আমি এতটুকু বড় ধরে আবেদন করতেছি, অনুরোধ করতেছি যে এইরকম কোনো হেনস্থার শিকার যেন আর কোনো সাধারণ পাবলিককে হতে না হয়। এই বিষয়ে লোহানীপাড়া শাখা পোস্ট অফিসের চিঠি বিলিকারী নিজেদের ভুল এবং কাজের প্রতি অনীহার কথা স্বীকার করেন। পোস্ট অফিসে যে কোনো কাগজপত্র আসলে সেটা ডেলিভারি করার একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা কতদিন? সময় তো 7 দিনের মধ্যে কমপ্লিট করবে লাগে। তাহলে একটা কাগজ 1 মাস আগে আসলো বা 1.5 মাস হয়ে যাচ্ছে, আপনারা 1.5 মাস পর কেন এই ডেলিভারিটা করলেন 7 দিনের মধ্যে না করে? এর বিষয়ে কারণটা কি? এটা আমার ভুলের কারণ, ভুল হয়েছে। এত বড় ভুলের কারণে একটা মানুষের আজকে যে একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে, ভুল এই বিষয়ে কি বলবেন? ভুল হয়েছে আমার নিজের। কেন দিনের পর দিন এই শাখা পোস্ট অফিস থেকে সেবা না পেয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে, এ বিষয়ে পোস্টমাস্টারের নিকট জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমের ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে অস্বীকার করে বিভিন্ন তালবাহানা করেন। বিষয়টা তো হচ্ছে ওনার বিষয়টা একটা সাবজেক্ট, এইরকম অনেক অসংখ্য সাবজেক্ট আছে আপনাদের ব্যাপারে, মানে এলাকার লোকজন থেকে শুরু করে সবাই আপনাদের অনেক ক্লেম। কয়েকটি অফিসে জীবনও তালাই খোলে না, আশা দূরের কথা। মানুষের শত্রু থাকে না, তারা তো বলবে। একটা মানুষের তো সবাই শত্রু হয় না না না, শত্রু আছে, শত্রু মানুষ মাত্র থাকবে। এখন আমরা হরতাল করতেছি, দেখতেছো তো আমার ব্যানার টোকানো আছে লেখা। হরতালের সময়
এই যে একটা নিউজ করছো আমাদের, আমি কিন্তু আপনার এই বিষয়টা তো হরতালের না, এটা কবে থেকে ভাই? 2 মাস থেকে না? সেটা তো আমি বিলি করছি, বিলি করে পাঠাই দিচ্ছি তো। না না বলি শেষ করে দিচ্ছি। মহিলার মা আপনার তো আমরা ঢাকা গেছিলাম, আমরা তো কোনটা তোমরা এই কাজে ঢাকা গেছিলাম, দেখা গেছে ভালো যে আমি তো শোনো ঢাকা থেকে সে যে বিলি করছে, বিলি করি যে সিডিতে বিলি করছে, তার রিসিপ্টও আমি রাখছি, তার ফটোকপি রাখছি। আমাদের এত প্রয়োজন ছিল না, সেটা তো আমার শোনো, ঢাকা না যায় আমার যদি ফোন, ঢাকা গেছিলাম অন্য কারণ, ও যদি খুঁজতো যে আমার শাহাবুলকে ফোন দেয়, আমার পোস্টমাস্টারকে ফোন দেয়, তাই না, আপনার এই পোস্টমাস্টার যে নাম্বার দিয়েছে ওই নাম্বার আপনার বন্ধ। ভালো হয় না আপনি তো পাওয়া যায় কিছু ঘরে মাল ধরে পাওয়া যায়। খাবার দিয়েছি ভালো হয় বাইক দেব এখন যাই হোক, সমস্যাটা ধরো এটা আমি মনে করেন একটা মুরব্বী মানুষ, আমার একটা ইজ্জত আছে, আর আমার কয়দিন আছে চাকরি আছে, আমার ইজ্জতটা হলো বড় কথা। প্রতি মাসে 4,000 টাকা সম্মানী ভাতা পাওয়া সত্ত্বেও এই লোহানীপাড়া শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টার 4 টাকারও দায়িত্ব পালন করেন না। এদিকে জরুরি মুহূর্তে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের দ্রুত কাজের জন্য বাড়তি টাকা সম্মানী প্রদান করার পরেও মিলছে না সঠিক সেবা। হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত, এমনটাই বলছেন অন্যান্য ভুক্তভোগীরা। প্রায় সব সময় বন্ধ থাকা লোহানীপাড়া শাখা পোস্ট অফিসের দায়িত্বের অবহেলা করা কর্মচারীগণ বন্ধ হয়ে পড়ে থাকা এই অফিসটি পুনরায় বন্ধ করে বেতন বৃদ্ধির দাবিতে কলম বিরতি ধর্মঘট পালন করছেন। তবে তাদের এই দাবি কতটুকু যৌক্তিক তা তদন্ত করে খতিয়ে দেখার জন্য বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।